গল্পের নাম আত্রিকা সেন ও 3টি অসম্ভব মৃত্যু। কলকাতা, ফেব্রুয়ারির ঠান্ডা সকাল। লালবাজারে ফোনটা আসে ঠিক সকাল 6:40-এ। ম্যাডাম, একটা কেস আছে, আমরা বুঝতেই পারছি না এটা খুন না দুর্ঘটনা। আত্রিকা সেন ফোন নামিয়ে চশমাটা পরে নেয়। সে জানে যে কেসে পুলিশ বুঝতে পারে না, সেখানেই তার কাজ। প্রথম মৃত্যু, অসম্ভব ঘটনা। মৃত ব্যক্তি ডক্টর সমরেশ গাঙ্গুলি, পেশা নিউরোসার্জন, স্থান নিজের বাথরুম, মৃত্যু বাথটবে ডুবে। সমস্যা, বাথটবে জল ছিল মাত্র হাঁটু পর্যন্ত। কোনো আঘাত নেই, কোনো বিষ নেই, দরজা ভিতর থেকে বন্ধ। পুলিশ বলে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন। আত্রিকা শুধু একবার বাথটবের দিকে আঙুল বুলিয়ে বলে, না, উনি পড়েননি, ওনাকে পড়তে বাধ্য করা হয়েছিল। একটা ছোট পর্যবেক্ষণ, বাথরুমের আয়নায় হালকা করে আঁচড়, 3টে সমান্তরাল দাগ। পুলিশ গুরুত্ব দেয় না, আত্রিকা দেয়। দ্বিতীয় মৃত্যু আরও অদ্ভুত। 48 ঘন্টার মধ্যে মৃত অনির্বাণ রায়, পেশায় আর্কিটেক্ট, স্থান নিজের বাড়ি, মৃত্যু শ্বাসরোধ। কিন্তু গাড়ির দরজা বন্ধ, জানলা খোলা, ইঞ্জিন বন্ধ, কোনো দড়ি নেই। পুলিশ বলে হয়তো কেউ গাড়িতে ঢুকে। আত্রিকা থামিয়ে দেয়, না, খুনি গাড়িতে ঢোকেনি, খুনি গাড়ির বাইরে ছিল। সবাই চুপ। তৃতীয় মৃত্যু, মাথা ঘোরানো। আরও 3 দিন পর মৃত প্রিয়াঙ্কা দত্ত, পেশায় স্কুল শিক্ষিকা, স্থান ক্লাসরুম, মৃত্যু চক খেতে গিয়ে শ্বাস বন্ধ। একজন শিক্ষিকা চক খেয়ে মরল, অসম্ভব। আত্রিকা চকটা হাতে নিয়ে নাকের কাছে আনে, একটু হেসে বলল, এটা চক না, চকের ছদ্মবেশ। 3 জনের মধ্যে কোনো সম্পর্ক নেই নাকি আছে? পুলিশ ফাইল বন্ধ করতে চায়। আত্রিকা 3টে নাম একসাথে লিখে বোর্ডে লাগায়। তারপর নিচে একটাই প্রশ্ন, 12 বছর আগে একটা প্রাইভেট নার্সিংহোমে অগ্নিকাণ্ড, একটি শিশু মারা যায়। রিপোর্টে বলা হয় অবহেলা, কিন্তু তদন্তে বেরোয় সার্জন সমরেশ, বিল্ডিং ডিজাইনার অনির্বাণ, ফায়ার সেফটি ইন্সপেকশন সাইন প্রিয়াঙ্কা। 3 জনই ভুল ঢেকে দিয়েছিল। আত্রিকা ফায়ার রিপোর্টের একটা লাইন আন্ডারলাইন করে, শিশু অচেতন অবস্থায় উদ্ধার। যে ধীরে ধীরে বলে, আগুনে অচেতন হয় না, আগুনে চিৎকার হয়। শিশুটি আগুনের আগেই অচেতন ছিল। কিভাবে? না, শিশুটির মা নয়, শিশুটির বাবাও নয়। খুনি হলো সময়, আর সময়কে ব্যবহার করেছে একজন। আত্রিকা পুলিশকে নিয়ে যায় এক বৃদ্ধাশ্রমে। একজন বৃদ্ধ, ডক্টর মিহির বসু, সেই হাসপাতালের প্রাক্তন অ্যানেস্থেটিস্ট। সে 12 বছর আগে শিশুটিকে ভুল ডোজ দিয়েছিল, আর এই 3 জন প্রমাণ বদলে তাকে বাঁচিয়েছিল। মিহির বলে, আমি মারিনি, আমি শুধু অপেক্ষা করেছি। কিন্তু আপনি কাউকে ছোঁয়াননি, পুলিশ বলল। আত্রিকা শান্তভাবে বলল, না, উনি শুধু এমন ব্যবস্থা করেছেন যাতে প্রত্যেকে নিজের সবচেয়ে নিরাপদ জায়গাতেই মারা যায়। ডাক্তার বাথরুম, আর্কিটেক্ট গাড়িতে, শিক্ষিকা ক্লাসে। সব কিছুই ছিল মনস্তাত্ত্বিক ট্রিগার। পুলিশ জিজ্ঞেস করে, আপনি কিভাবে নিশ্চিত ছিলেন? আত্রিকা সেন জানলার দিকে তাকিয়ে বলে, কারণ খুনি সবসময় নিজের অপরাধের মতোই খুন ডিজাইন করে।